হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা এমন মহান ভক্তের কথা জানবো যার জীবন হাজার হাজার মানুষের হৃদয় ভক্তির আগুনে জ্বালিয়ে দিয়েছে। তিনি হলেন শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। একজন পশ্চিমা দেশের যুবক কিভাবে ভারতের পবিত্র ভূমিতে এসে নিজের পুরো জীবনটি কৃষ্ণ ভক্তির জন্য উৎসর্গ করলেন, সেই গল্প সত্যি অবিশ্বাস্য এবং অনুপ্রেরণামূলক। আজকের এই ভিডিওতে আমরা জানবো তার জন্ম, শৈশব, ভাবে তিনি আধ্যাত্মিক জীবনের সন্ধান পান, গুরুদেবের সাথে তার সাক্ষাৎ, তার অসাধারণ সেবা ও প্রচার, অদম্য ভক্তি, এই ভক্তদের জন্য তার অমূল্য উপদেশ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন একজন সত্যিকারের ভক্ত কিভাবে নিজের জীবন দিয়ে পুরো পৃথিবীকে অনুপ্রাণিত করেছে। জন্ম ও শৈশব। শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের জন্ম হয় আমেরিকার মিলওয়াকি শহরে। তার পারিবারিক নাম ছিল জন এডওয়ার্ড। বেলা থেকে তিনি ছিলেন খুব চিন্তাশীল ও গভীর স্বভাব। অন্যান্য ছেলেরা যখন শুধু আনন্দ আর খেলাধুলায় ব্যস্ত থাকতো, সেখানে তিনি প্রায় ভাবতেন জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, মানুষ কেন জন্মায়, মৃত্যুর পর কি হয়। এই প্রশ্নগুলোই তার মনে গভীরভাবে দাগ কাটে এবং ধীরে ধীরে তিনি বুঝতে পারেন জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে হলে আধ্যাত্মিক পথের অনুসন্ধান করতে হবে। যৌবনের সময়ে তিনি সত্যের সন্ধানে অনেক কিছু পড়াশোনা করেন আর বিভিন্ন দর্শন ও ধর্ম নিয়ে অধ্যয়ন করতে শুরু করেন, কিন্তু তার হৃদয় এখনো সম্পূর্ণ তৃপ্ত হয়নি। তার মনে প্রশ্ন থেকে যায়, সত্যিকারের শান্তি কোথায়। এই সময়ে তার জীবনে আসে এক অসাধারণ পরিবর্তন। গুরুদেবের সাথে সাক্ষাৎ। তার জীবনে সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি সাক্ষাৎ করেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সাথে। প্রভুপাদ তখন পশ্চিমা দেশে কৃষ্ণ ভক্তি প্রচার করছিলেন। প্রথমবার যখন তিনি শুনলেন ভগবদ গীতার প্রকৃত শিক্ষা, তখন তার হৃদয় গভীরভাবে স্পর্শিত হয়। তিনি বুঝতে পারেন জীবনের আসল উদ্দেশ্য হলো ভগবানের সেবা। এরপর তিনি সিদ্ধান্ত নেন তার নিজের জীবন ভক্তির জন্য উৎসর্গ করবেন। এই সিদ্ধান্তই তার জীবনে সম্পূর্ণভাবে বদলে দেয়। গুরু মহারাজ পরে ভারতবর্ষে আসেন এবং সেবা শুরু করেন মায়াপুরে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সেই স্থানে। এই পবিত্র ধামে এসে তিনি কৃষ্ণ ভক্তি প্রচারে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। তিনি মায়াপুরে ভক্তদের শিক্ষা, ধর্মীয় অনুষ্ঠান ও কৃষ্ণ নাম প্রচার এবং মন্দির সেবায় এক অসাধারণ ভূমিকা পালন করেন। আজ মায়াপুর সারা পৃথিবীর ভক্তদের জন্য এক প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠেছে। বিশ্বজুড়ে প্রচার। জয়পতাকা স্বামী গুরু মহারাজ শুধু ভারতে নয়, তিনি পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। তিনি বহু দেশে ভ্রমণ করে হাজার হাজার মানুষকে ভক্তির পথে এগিয়ে নিয়ে এসেছেন। তার বক্তৃত্ব, শিক্ষা ও ভক্তি অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করেছে। কঠিন অসুস্থতা। জীবনের এক সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনেকে ভাবেন তিনি হয়তো আর আগের মতো সেবা করতে পারবে না, কিন্তু গুরু মহারাজ কখনো হাল ছাড়েনি। অসুস্থতার মধ্যেও তিনি ভক্তদের শিক্ষা দিতে থাকেন। এই ঘটনায় আমাদের শেখায়, যদি ভগবানের উপর বিশ্বাস থাকে তাহলে কোনো বাধাই বড় নয়। গুরু মহারাজের শিক্ষা। গুরু মহারাজ সব সময় ভক্তদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কৃষ্ণ নাম জপ করো, 2 ভগবদ গীতা পাঠ করুন, 3 ভক্তদের সেবা করুন, 4 নর্মতা ও সহানুভূতি বজায় রাখুন, 5 নিজের জীবনে ভগবানের সেবায় উৎসর্গ করুন। জয়পতাকা স্বামী গুরু মহারাজের জীবন আমাদের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন একজন মানুষ যদি সত্যিকারের ভক্ত হন তাহলে তিনি পুরো পৃথিবীতে ভক্তির আলো ছড়াতে পারেন। আমরা যদি তার শিক্ষা অনুসরণ করি তাহলে আমাদের জীবনে শান্তি ও আনন্দে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর গুরু মহারাজের
এই ভিডিওটি আপনাদের পরিবার ও বন্ধু বান্ধবকে পাঠিয়ে দেন। হরে কৃষ্ণ।